জীবনের অন্ধকার কোণাগুলোতে আলো ফেলতে ফিরে চলে এলাম বাথরুম ছাপড়ি পার্ট 2 নিয়ে, যেখানে বাস্তবের গল্পগুলো লুকিয়ে থাকে ছাপড়িদের আড়ালে। কি করছিস এটা? কেন তুমি কি কানাচোদা দেখতে পাচ্ছ না তোমার অভাবটা পূরণ করছে? কারণ তুমি তো ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছো। আরে আমি ভাত খেয়েছি, শশা খেলে হজম শক্তি বাড়ে। ভাগ্যিস তুমি ভাত খেয়েছিলে, যদি ভাতের বদলে বিরিয়ানি খেতে তাহলে বিরিয়ানি খাওয়ার পরে কলা খেতে হতো নিশ্চয়ই। এই ভিডিওটা শুধু মজার উদ্দেশ্যে বানানো, এতে যদি কারোর পদে লাগে তাতে আমার বাল ছেঁড়া গেল। হ্যাঁ ওইসব বঙ্গবাসী, আমি তোমাদের ভালোবাসি। চলো এবার ভিডিও থেকে ঘুরে আসি। সবাই হাক ডে করতে গেছে আর আমি তো শৌচালয়ে হাক ডে এসেছি। দেখলে তো তোমরা বাথরুমটাকে যেভাবে বেডরুম বানিয়ে রেখেছো, আর এরপরে তো সুলভ শৌচালয় তোমাদের হাক ডে যেতেই হবে। যা হাক দেয়া, তাহলে হাক দেয়া। আবার ওখানে গিয়ে রিলস বানাতে বসে যেও না, নাহলে কিন্তু সবাই দরজা ভেঙে হামলে পড়বে। তারপর তুমি চিন্তা করবে কাকে ছেড়ে কাকে দেবে। না মানে আমি বলছিলাম ওই অটোগ্রাফ আর সেলফির কথা। ঝুট বলতে মাদার চট। তোমার ওটা ভুল ধারণা, মাথাটুকু আবার মৌচাক কোনোদিন হয় নাকি? না বিষাক্ত মধু খেলে তো ডাইরেক্ট ইহলোক থেকে পরলোকে গমন করতে হবে। তাছাড়া কতজন না মুখ দিয়েছে মৌচাকে, তার কোনো ঠিক আছে? ঠিক বলেছো। আমার সস্তার মিয়াখালি বা এইভাবে নিজেকে যে তুমি কুল মনে করছো, একটা সত্যি কথা বলো তো, তোমার নাম কি? তোমার কথা ভুল হচ্ছে, এখনো ডাব হয়নি, সবে তো মুচি। না গো, খেলে পরে যদি জেগে যায় কামধুনি। বাবা গো, না 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 না, থাক থাক, কোনো দরকার নেই, কোনো দরকারই নেই। তোমার থেকে ভালো একটা রাস্তার কুকুরকে ভালোবাসবো, তাও তোমাকে না। তুমি সবকিছু দিয়ে দিলেও আমি রাজি না। আর তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, না মারা থাক। ওই কথায় আছে না, ব্রাহ্মণে মন্ত্র পড়ে পাড়ার চেটেও শোনে না। বিষয়টা পুরোপুরি সেম। কি বলবো, যাই হোক। প্রথমে ধরো, তারপরে মালিশ করো, তারপর বেগুনটা বেগুনের ভর্তা করো। দূর বাড়া, তুই পুরো মুডটাই নষ্ট করে দিলে। বুঝি তুমি এত ঢ্যাম না কেন? মানে তুমি গরমকালে ফ্যানের সুইচটা চালিয়ে আবার বন্ধ করে দিলে। समझ रहे हो? টিপো টিপো, খোল খোল টিপো। এরকম কেন রে রাস্তার মধ্যে? কি বড় নির্লজ্জার হাবাসি চোদের বানা, পাবলিকের সামনে ওপেনলি বলছি খোল খোল টিপো। আরে ভাই, ওটা তোর বউ, কোনো গিফট না যে সবার সামনে আনবক্স করবি। সবাই যদি হামলে পড়ে না, একটা হাত চলে যাবে গানে আর একটা হাত চলে যাবে মুখে। কি বলা, এটা কি নির্লজ্জ রে? যেখানে মানুষ হাগে আর সেখানে কি এরা ঠ্যাং তুলে কুত্তার মতন রিলস বানায়। যদিও হাগা আর এদের কন্টেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক বলেছো। এ প্রিয়াঙ্কা, কদম বানাম বলতো? CONDOM। আরে কদম। কি কি কি? এ বাচু, আরেকবার হ্যান্ডেলটা মারতো। মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস তো। CONDOM। এই জন্য বলে ছোটবেলায় আদর্শ শিল্পী দেখে বর্ণ পরিচয় শিখতে হয়, তার বদলে কামতন্ত্রের বই দেখে কামবস্তু নির্ণয় করলে তো এরকম অবস্থা হবে। ঠিক, তোমাকে আর কেউ মানুষ বলবে না, মানুষ রূপী কাম পিশাচ বলবে না। ওরে আমার সস্তার নাগিন, এইভাবে নিজের গায়ে জল ঢেলে তুমি যেটা প্রমাণ করতে চাচ্ছ শরীর দেখিয়ে, তার জন্য এটা সঠিক প্ল্যাটফর্ম নয়। এর জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক ওয়েবসাইট আছে, তোমার জন্য সেখানে যোগাযোগ করা উচিত। Naughty America. হ্যাঁ বাড়া, তোমরা একদিকে শরীর কাঁপাও আর ও ক্যামেরার ওই দিক থেকে হাত কাঁপাবে না। একদিকে শীতকালে মানুষের গান ফেটে দরজা জানা হয়ে যাচ্ছে, আর একদিক থেকে এরা রিলস বানিয়ে মানুষকে গু প্রমোট করছে। যদিও একদিক থেকে বাথরুমে নোংরা আবর্জনাই বেশি থাকে। ইউ নো হোয়াট আই মিন। আবার ইংরেজি মারা।
করো, এইভাবে সিঙ্গেল পোলাপাইনদের ইনভাইট করো না, দাদার দলে রাগ করবে। খেলা হবে। হ্যাঁ গো বৌদি, সত্যি কথা, বৃষ্টির দিনে খেলতে খুব ভালো লাগে। না মানে আমি ফুটবল খেলার কথা বলছিলাম। সেটা তো আমাদের থেকে বেশি তুমি ভালো করে জানবে, কারণ ওই বেগুনের মালিক তুমি, আমরা নই। ঠিক বলেছো। ও ফরক দুবাই চকলেট ফকলেট নিয়ে বসে আছে ভাই বাথরুমের ভেতরে। সে মানুষ যেখানে বন্ধ তাড়ানোর জন্য নামি দামি ফ্রেগরেন্স ইউজ করে, আর এরা সেখানে খাবার খায়। মানে যাতা ভাই, এর লেভেল থাকে ভাই, সব লেভেল তুই ক্রস করে দিবি। এইবার বুঝতে পারলাম তোমার মাথায় গু কোথা থেকে এলো। বাথরুমে বসে মদ খেয়ে চ্যারেট হয়ে প্যানের ভিতরে মুখ উল্টে পড়ে গিয়ে হলুদ চকলেট চেটে খাওয়ার ফল হচ্ছে এটা, তাই না? আমার মতো সোয়াগ অন্য কোনো বৌদিদের মধ্যে নেই ভাই। তাই জন্য তো সোশ্যাল মিডিয়াটার এমন দশা হচ্ছে, মদের মতো কালার এসছে। তুমি তো দেখি সেই খিলাড়ি বৌদি চায়ের ভিতরে বরফ আর চকলেট দিয়ে কে খায় মারা। কি বলবো, যাই হোক। তোমরা তো ফেসবুক সবাই করো, ফেসবুকের ডেফিনেশনটা দেখাচ্ছি। হ্যাঁ দেখাও। এই হলো ফেস আর এই হলো বুক, একেই বলে ফেসবুক। তোমরা তো নিষিদ্ধ পল্লীর নাম সবাই শুনেছো, তার সঠিক ডেফিনেশনটা কি তুমি জানো? জানো না তো? আসো জানিয়ে দিচ্ছি। এইটা হলো নিষিদ্ধ আর এইটা হলো পল্লী। কি জমা যাবে, বুদ্ধি নাকি বীর্য? কেমন বলবে, নিজের বউকে বলছে খা খা খা। দাদা বলছি তোমার সহ্য হবে না? মানে দাদা তো ইনভাইট করে দিল, এরপর তো লোকের লাইন লেগে যাবে, আর লাইন লেগে গেলে তো লাইনের লোক গুনতে গুনতে দিন শেষ হয়ে যাবে। তাই বললাম দাদা সহ্য হবে তো? যদি রাখো হাতে হাত, আমিও ভাঙতে পারি বক্স খাট। যদি দেখানোটা শুরু হয় খাটে, তাহলে বেল্ট খুলে চলে আসবে হাতে। না মানে আমি কেলানোর কথা বলছি। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ভিডিওর কোন পার্টটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর যারা নতুন দর্শক আছো তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে নোটিফিকেশন যায়। আর যারা এই পার্টটাতে ইন্টারেস্টেড নও তাহলে এইটুকুনি স্কিপ করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। पढ़ने लिखने की उम्र है और यहाँ झूठ मारी जा रही है। ज्यादा बकचोदी करने की हमें आदत नहीं है।